হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে যারা সেলিব্রিটি হয়, বেশ কয়েকদিন কন্টেন্ট ক্রিয়েট করে সেলিব্রিটি হয়ে যায়, তারা এক সময় নিজেকে আর মানুষ মনে করে না। এক সময় হয় কি, সে মনে করে যে সে সবার আব্বা হয়ে গেছে। এবং তারা কি করে, বড় বড় সেলিব্রিটি আছে যেমন মেসি, নেইমার, রোনাল্ডোর পাশাপাশি মনে করে তাদেরকে। তারা তো একটা ব্র্যান্ড ভ্যালু এবং সেও নিজেকে একটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে দাবি করে। তো আমি কার বিষয় নিয়ে কথা বলছি ইতিমধ্যে হয়তো বা বুঝতে পারছেন আপনারা। সেটা হচ্ছে ফেসবুকে যার হয়তোবা হৃদয় ভাঙার গর্জন নামে খ্যাত হোয়াটসঅ্যাপ বিল্লাল। তো আমি নিজ থেকে মনে করি প্রথমে তাকে খুব ভালো লাগতো, কিন্তু এখন ইদানিং সে যেরকম ভিডিও বানায় বা সে যেরকম মুখ খারাপ করে এবং তার যেভাবে হেটাস তৈরি হয়ে যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে না সে একজন এত বড় দামি একজন সেলিব্রিটি। তো সেলিব্রিটি হতে হলে নিজেকে আসলে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে পাবলিকের কাছে। তো আশা রাখবো এই জিনিসটা, যারা সেলিব্রিটি হবেন আপনারা এই জিনিসটা এড়িয়ে চলবেন। আর একে অপরকে যেভাবে আপনারা প্রেজেন্ট করেন, এই এক মনে করে ওই বড়, ওই মনে করে ওই সে বড়, আর এভাবে লাগালাগি যুদ্ধ ভাই দরকার নাই তো। আপনারা যে যার মনে কন্টেন্ট ক্রিয়েট করেন, মানুষকে কিছু শেখান, এটাই অনেক। তো এইভাবে আর মানুষ ঠকে এভাবে এত পরিমাণে টাকা নিচ্ছেন, এ তো এরা এরা কিন্তু ঠিক না। যেভাবে আপনারা যে পরিমাণে টাকা নিচ্ছেন একটা সিম্পল একটা বই বিক্রি করে, এটা এক ধরনের ভাই ডাকাতি বা এক ধরনের, কি বলবো এটা। তো যাই হোক, তো এগুলা বাদ দিন ভাই, পাবলিক ঠকানা কাজ বাদ দিন, যদি পারেন পাবলিককে উপকার করেন। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই যেটা হচ্ছে ফেসবুক ইউটিউবে, সেলিব্রিটি হওয়ার পরে সবাই ভালো হবেন, মানুষ যেন আপনাকে তাদেরকে ভালো হবে। তো ধন্যবাদ সবাই।